বেগুনটা একটু বড় ছিল, বড় হওয়ার পর আমার একটা সংখ্যা ভুল হয়েছে। যখন আমারটা দেখে এক সংখ্যা ভুল, আমাকে বেদম পিটাইছে। যে বয়সে স্কুলে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা সহ পড়াশোনায় মেতে থাকার কথা ছিল মাহিদুলের, ঠিক সেই সময় তাকে তার মাকে সঙ্গে নিয়ে বিচার চেয়ে বেড়াতে হচ্ছে মাহিদুলকে। আর বিচার চাইতে হচ্ছে তারই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে, যে কিনা তাকে হাতে ধরে শিক্ষা দেওয়ার কথা ছিল। সেই শিক্ষকের বেত্রাঘাতে চোখের আলো হারিয়েছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শিশু মাহিদুল হাসান। ঘটনার 4 মাস পার হলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এই অবস্থায় একমাত্র ছেলের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি। সন্তানের নিদারুণ কষ্টে মানসিকভাবে ভেঙে পড়েছে মা বাবা। মাহিদুল দাগনভূঞা উপজেলার জগৎপুর এলাকার ডাক্তারবাড়ির প্রবাসী রেয়াজুল হকের ছেলে। সে ওয়াজেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। অভিযুক্ত তাপস মজুমদার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মাহিদুলের মা অভিযোগ করেন, গণিতে ভুল করার দায়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস মজুমদার তার ছেলেকে বাঁশের কঞ্চি দিয়ে বেত্রাঘাত করেন। এ সময় কঞ্চির একটি অংশ তার ডান চোখে ঢুকে যায়। পরে তার ছেলের চিৎকারে স্কুলের শিক্ষক, কর্মচারী ও স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে দাগনভূঞা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পড়া না পারার অজুহাতে গত 14 মে 2024 তারিখে সহকারী শিক্ষক তাপস মজুমদার আমার ছেলেকে বাঁশের কঞ্চি দিয়ে বেদম মারধর করে। এক পর্যায়ে চোখের মণিতে আঘাত করে। এতে তার ডান চোখে বাঁশের কঞ্চি ঢুকে যায়। পরে তারা চোখের মণি থেকে কঞ্চি টেনে বের করে। এতে তার চোখ থেকে প্রচুর রক্তক্ষরণ ঘটে। এ পর্যন্ত শিক্ষক সমিতি থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিচার চেয়ে অভিযোগ করলে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অভিযুক্ত তাপন মজুমদারের বড় ভাই রাজেশ মজুমদার তাদের দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন মাহিদুলের মা। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে এর সুবিচার প্রার্থনা করে আবেদন সহ অভিযোগ দায়ের করি। পরবর্তীতে শিক্ষক তাপসের বড় ভাই রাজেশ মজুমদার রাগে ক্ষোভে আমাদেরকে দেখে নেবে বলে হুমকি দেয়। বর্তমানে ছেলের অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে তাদের হুমকিতে আতঙ্কে দিন পার করছে পরিবারটি। এছাড়া শেষ পর্যন্ত ছেলেকে টাকার জন্য চিকিৎসার অভাবে বাঁচিয়ে রাখতে পারবে কিনা তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে পরিবারের মাঝে। একমাত্র ছেলের বর্তমান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার লেখাপড়া করার মতো কোনো শক্তি সামর্থ্য কোনোটাই নেই। এখন তাকে বাঁচিয়ে রাখাটা মুশকিল হয়ে পড়েছে। বিভিন্ন সূত্র ধরে জানা যায়, অভিযুক্ত তাপস মজুমদার অফিসিয়াল ছুটি নিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।